এটা নুরুল ইসলাম সাহেব, আপনাকে আবার আমন্ত্রণ জানাচ্ছি এই কথার দিকে। তিরমিজি শরীফ কিতাবুল ইমানে হযরত আকদাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তাফাররাকাত বনু ইসরাঈলা আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান ওয়া সাতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাতান কুল্লুহুম ফিন-নারি ইল্লা মিল্লাতান ক্বালু মান হুম ইয়া রাসূলুল্লাহ, কিংবা বলা আছে ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার উম্মত আগের উম্মতের চেয়ে এক ভাগ বেশি ভাগ হবে। আগের উম্মত ৭২ হয়ে থাকলে আমার ভাগ হবে ৭৩। ৭৩-এর মধ্যে ৭২ যাবে আগুনের দিকে আর একটি যাবে জান্নাতের দিকে, এবং তারা হবে সফল। প্রশ্ন করা হলো সাহাবীদের পক্ষ থেকে, হে আল্লাহ রসুল, কারা তারা যারা ৭২ ভাগের মধ্যে নয়, একটি আলাদা সম্প্রদায়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে অবস্থা ব্যবস্থা পরিবেশ পরিস্থিতিতে বিরাজ করছি, শেষ যুগে যে দল সেই একই অবস্থা ব্যবস্থা পরিবেশ পরিস্থিতিতে বিরাজ করবে, সেটা সত্য দল। আলেম ওলামা ৭২ দলে বিভক্ত মুসলমানদের প্রতিনিধিত্ব করছেন, এবং তারা আমাদেরকে সম্মিলিতভাবে সব মিলে একত্র হয়ে আমাদেরকে অমুসলমান ঘোষণা করছেন। আপনারা চিনতে পারছিলেন না একটি দল কোনটি, আর আল্লাহ তাআলা দেখিয়ে দিচ্ছেন এই যে ৭২ একদিকে চলে গেছে আর একটি পৃথক হয়ে দাঁড়িয়ে আছে। আর সেই একটি কেমন পৃথক দল? যার মাঝে এক নেতা এক দল, যেভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, যেভাবে খলিফাদের যুগে ছিল। যাদের মাঝে আছে বাইতুল মাল, আন্তর্জাতিক বাইতুল মাল, যেরকম ভাবে ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং তারপরে খলিফাদের যুগে। যাদের মাঝে আছে আন্তর্জাতিক তবলিগি কর্মকাণ্ড এবং কর্মসূচি, যেমন ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এবং তারপরে খলিফাদের যুগে। যাদের মাঝে আছে আন্তর্জাতিক ভ্রাতৃত্বের সেই সুবাতাস এবং বৈশিষ্ট্য, যেটা মুসলমানদের যুগে ছিল এবং এখন আহমদিয়া জগতে আছে। আর রয়েছে একটি বৈশিষ্ট্য, আর সেটি হচ্ছে আন্তর্জাতিক মজলিসে শুরা। সবাই মিলে আমরা আন্তর্জাতিক পর্যায়ে খলিফা ওয়াক্তের কাছে পরামর্শ দিতে পারি, আর যেটা মুসলমানরা আগে দিত কিন্তু এখন আর দিতে পারে না। আর রয়েছে আন্তর্জাতিক বিরোধিতা, যেটা মুসলমানদের সম্প্রদায়ের বৈশিষ্ট্য ছিল তখনকার যুগে, আর এখন রয়েছে আহমদিয়া জামাতের মাথার মুকুট হিসাবে। একমাত্র এই বৈশিষ্ট্যে আহমদিয়া মুসলিম জামাত বৈশিষ্ট্যবান হওয়ার কারণে, ৭২-এর চেয়ে পৃথক হওয়ার কারণে সত্য জামাত। আলেমদেরকে আমরা ধন্যবাদ জানাই, আমাদের কাজটা অনেক সহজ করে দিয়েছেন। আপনারা যারা সত্য যাচাইয়ের জন্য এসেছেন, দয়া করে ইমানের দায়ে দায়িত্ব আলেমদের ঘাড়ে চাপাবেন না। লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একের বোঝা অপরে টানবে না, নিজের বোঝা নিজেকেই টানতে হবে। আল্লাহ তাআলা আমাদের সৌভাগ্য দিন। জি, আপনি যদি কিছু বলেন এই সম্পর্কে। আমি শুধু মৌলানা সাহেবের সাথে ওনার কথার সাথে যোগ করতে চাই যে ওলামারা যে মানছে না, এটিও মানে সম্পূর্ণভাবে ১০০% সঠিক না। আল্লাহ তাআলার ফজলে বিশ্বের ১৯৫টি দেশে যারা খোদাভীরু আলেম, যারা সত্যের সন্ধানে থাকেন, খোদা তাআলা তাদেরকে সত্য দেখাচ্ছেন। অনেক এমন বড় বড় বিজ্ঞ পণ্ডিত আল্লাহ তাআলার ফজলে আহমদিয়া মুসলিম জামাত অন্তর্ভুক্ত হচ্ছে। কিন্তু এক শ্রেণীর ওলামা যে মানবে না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে গেছেন। তিনি বলেছেন যে তার উম্মতের ভিতর দু ধরনের ওলামার কথা রাসূলুল্লাহ স্পষ্টভাবে বলেছেন। এক ধরনের আলেমের জন্য তিনি শব্দ ব্যবহার করেছেন ওলামা ও হুম, যে তাদের ওলামা। শেষ যুগের আলেমদের কথা বলতে গিয়ে বলেছেন যে ওলামা ও হুম শাররু মান তাহতা আদিমিস সামা, যে এদের আলেমেরা আকাশের নিচে নিকৃষ্টতম জীব হবে। আবার নিজ উম্মতের আরেক ধরনের আলেম, খোদাভীরু আলেম, খোদাভক্ত আলেম সম্পর্কে বলতে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওলামা ও উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, যে আমার উম্মতের এমন আলেমও আছেন যারা বনি ইসরাইলি নবীদের মতো বৈশিষ্ট্য নিজেদের ভিতর রাখেন, নবীদের গুণাবলী তাদের ভিতর আছে। তো নবীদের মতো বৈশিষ্ট্য যে সমস্ত আলেমদের আছে, তারা হযরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানছেন এবং গ্রহণ করছেন। আমি অনেকের নাম শোনাতে পারি আপনাকে, কিন্তু সময় আমাদের হাতে কম।